এক মাটির আত্মীয়তা সুজন। আমি যখন গাঁ ছাড়ি তখন আমার 12 বছর বয়স ছিল। বাড়ি থেকে পালিয়েছিলাম। বাবার পক্ষে লেখাপড়া করানো সম্ভব ছিল না, আর আমার জেদ ছিল লেখাপড়া আমি করবই। ওই যে স্কুলে একবার ফার্স্ট হওয়ার আনন্দটা পেয়ে গিয়েছিলাম, তার সঙ্গে স্পেশাল খাতির। পালিয়েছিলেন? হ্যাঁ, এক বাঙালি টুরিস্টের সঙ্গে, ওদের 5 মাস খাটার লোক হিসেবে। তবে শর্ত ছিল একটা, স্কুলে আমাকে পড়াতে হবে। যাকে সে এক অন্য গল্প। বাড়ির লোক ভেবেছিল আমি বোধহয় নিরুদ্দেশ হয়ে গিয়েছি। যখন সকলে প্রায় আশা ছেড়িয়ে দিয়েছিল, তখন আবার যখন আমি বাড়ি ফিরে এলাম, তখন আমি ইউনিভার্সিটির ছাত্র। প্রথমবার যখন ফিরে এসেছিলাম তখনই বুঝতে পেরেছিলাম আমার ছেড়ে যাওয়া গ্রামটা আমার বুকের ভেতরেই লুকিয়ে ছিল এতকাল। ছাড়তে গিয়ে আরো বেশি করে জড়িয়ে গেলাম। বিশ্বাস করো মেম সাহেব, আমি যখন শুনলাম দাদাভাই তোমার সঙ্গে প্রেম করছে, সেটা শোনার পর আমি এমন বিষম খেলাম না, সেটা বলার কথা নয়। দাদাভাইয়ের পক্ষে প্রেম করা সম্ভব বা কোনো মেয়ের মুখের দিকে তাকানো সম্ভব, এটা আমি কেন, দাদাভাইকে যারা চেনে কারুকে বলে কেউ বিশ্বাস করবে না। আমি দাদাভাইকে অনেকবার জিজ্ঞেস করেছিলাম, বল না কেসটা কি, বলেনি। আসলে অনেক দূরে থাকি তো, ফোনে ফোনে ঠিক চেপে ধরতে পারিনি। আচ্ছা বৌদি ভাই, আমাকে বলো তো, আগে কে প্রপোজ করেছিল, দাদা ভাই নাকি তুমি? এই তোমরা, তুই এখানে কি করছিস বড়দের মাঝখানে? যা অন্য ঘরে যা। ইস, কখনো না, তোমরা যেখানে থাকবে আমিও সেখানে থাকবো। পাক্কা বিচ্ছু একটা। আমরা কিন্তু মূল পয়েন্ট থেকে সরে যাচ্ছি। ম্যাম সাহেব, ওই তো একটা নাচের ফাংশনে বাবা ওকে একটা টিকিট দিয়েছিল। ইনসিডেন্টালি শোটা মার করার কথা থাকলেও মা করতে পারেনি, আমি করেছিলাম, আমি লিড করেছিলাম। ছোট্ট ভাই, কি রোমান্টিক ব্যাপার, তাই না? আরে দাঁড়া না, তারপর বলো ম্যাম সাহেব। ওই তো নাচ থেকেই বোধহয়। আরে না না, তোমাদের দেখাটা হলো কোথায়? আমাদের বাড়িতে ও বাবার সঙ্গে এসেছিল। ও, তোমার সঙ্গে আলাপ করতে? এই না না, বাবার সঙ্গে কি একটা প্রজেক্টের ব্যাপারে ডিসকাশন করার ছিল, তাই। ওটা তো উপলক্ষ, আসল কারণটা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভূমির সঙ্গে মিট করাটাই আসল কারণ ছিল। এবার তোর খুশি তো? হ্যাপি হ্যাপি? ইয়েস। অথচ দেখ, আমাদের কাউকে কিন্তু কিচ্ছু জানায়নি, দুজনে অথচ ডুবে ডুবে জল খাচ্ছিল। হ্যাঁ, ভাগ্যিস সেদিন আঙ্কেল দাদু ভাইকে ফোন করে বললেন যে আমরা একটু আসতে চাই, তা নাহলে তো কিছু জানতেই পারতাম না। একদম ঠিক বলেছিস। আচ্ছা, আমাদেরকে কিন্তু কালকে সকালে বেরোতে হবে, তাই এখন আমাদেরকে একটু গোছগাছ করে বেরোতে হবে। এই তোমরা এখন তোমার মায়ের শো দেখতে যাবে, তাই না? আমি দেখেছি আজকে পেপারে এত বড় করে তোমার মায়ের ফটো দিয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওই শোটা আমারও করার কথা ছিল, কিন্তু এখন এই সময় বিয়েটা পড়ে যাওয়াতে আর হলো না। সমুদ্র উপকূলবর্তী লোকଙ୍କୁ জଣାଇ দিଆଯାଉଛି ସମୁଦ୍ରରେ ପ୍ରବଳ ଝଡ଼ ବାତ୍ୟା ହେବାର ସମ୍ଭାବନା ଅଛି। 48 ଘଣ୍ଟା ମଧ୍ୟରେ ଜାଗା ଖାଲି କରିଦିଅନ୍ତୁ। ଯଦି କୌଣସି ଲୋକ ଆମ ସାଙ୍ଗରେ ଯୋଗାଯୋଗ କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ତାହେଲେ ଶୀଘ୍ର ଯୋଗାଯୋଗ କରନ୍ତୁ। এই সুজন, থামো থামো থামো, মাদিকে রাখো গাড়ি। ଶୁଣନ୍ତୁ ଭାଇମାନେ, ସମୁଦ୍ର ଉପକୂଳବର୍ତ୍ତୀ ଲୋକମାନଙ୍କୁ ସମସ୍ତଙ୍କୁ ଜଣାଇ ଦିଆଯାଉଛି 48 ଘଣ୍ଟା ମଧ୍ୟରେ ପ୍ରବଳ ଝଡ଼ ତୋଫାନ ହେବାର ସମ୍ଭାବନା ଅଛି। କୌଣସି ଲୋକ ଆମ ସାଙ୍ଗରେ ଯୋଗାଯୋଗ କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ତାହେଲେ ଶୀଘ୍ର ଆସି ଆମ ସାଙ୍ଗରେ ଯୋଗାଯୋଗ କରନ୍ତୁ। ସମୁଦ୍ର ଉପକୂଳବର୍ତ୍ତୀ ଲୋକମାନଙ୍କୁ ଜଣାଇ ଦିଆଯାଉଛି ପ୍ରବଳ ଝଡ଼ ତୋଫାନ ହେବାର
আপনাদের গ্রামও তো সমুদ্রের ধারে, তাই না স্যার? হ্যাঁ, আমার গ্রাম থেকে সমুদ্র জাস্ট 2 পা দূরে। মেইনলি সমুদ্রের ধারে যে জেলে আর বসে যারা মাছ ধরতে বেরিয়ে পড়েছে তাদের? ওদেরও তো ফিরিয়ে আনার চেষ্টা করছে, শুনলে না তখন? স্যার সবাইকে ধরতে পারবে তো? তা কি আর পারে? পারে না তো। এভাবে তো প্রায় কত প্রাণ হারিয়ে যায় সমুদ্রে। চলো, আর কিছুক্ষণের মধ্যে গ্রামে পৌঁছে যাবো আমরা, এসো। আচ্ছা, অনেকক্ষণ কিন্তু আমার কথা হলো, হ্যাঁ? এবার একটু তোমার কথা শুনি। আমার কথা আর কি বলবো বলো? কলকাতা থেকে অনেক দূরে একটা চাকরি করি, জায়গাটা দারুণ। এই এক কাজ করতে পারো তো, তোমরা তোমাদের হানিমুন ট্রিপটা ওখানে প্ল্যান করতে পারো, দারুণ এনজয় করবে, আমি এটুকু বলতে পারি। আচ্ছা, সে না হয় দেখা যাবে, তার আগে তোমার বাকি কথাগুলো তো শুনি। এক্সকিউজ মি, বলছে না তো? বলছো না? কি কেস আছে? গুপি কেস? জানে না আসলে বৌমা। গুপি ভালো, গুপি কেস হচ্ছে আমাদের এমন একটা বিষয় যেটা হচ্ছে যারা ডুবে ডুবে জল খায়, মানে তাদের এই জল খাওয়াটা শিবের বাবাও জানতে পারে না। ওফ কাকাই, তুমি আবার এখানে এসেছো, চলো। এটা নতুন বউয়ের ঘর, মানে হচ্ছে নিউলি ম্যারিড কাপলের ঘর। এখানে শ্বশুর জাতীয় মানুষজনের যখন তখন আসা যাওয়াটা অপরাধ। কে শ্বশুর? কার শ্বশুর? শ্বশুর বিয়ার তেল নেই। আচ্ছা, শোনো শোনো শোনো, আমাকে কাটিয়ে দেওয়ারও প্ল্যান করছে। আসলে ওর সব কটা কেস আমি জানি তো, সেই জন্য। সবকটা কেস? চলো চলো চলো, ওঠো ওঠো ওঠো। একদম। আরে ও তো বড় খেলোয়াড়, ও ক্লাস 12 থেকেও খেলছে। কাকাই, জাস্ট মিনিট। তখন এই পাড়ার মোড়েতে যে রোলের দোকানটা আছে, তখন দুজনে মিলে সেখানে রোল খাচ্ছিল। আর আমার লাল রঙের বাইকটা তখন ও রোজ ধার নিত। পাড়ার মোড়ের দোকানে তো রোল তো খাচ্ছে, বারফটটাই দেখাচ্ছে মেয়েটা সাইডে রয়েছে, সব ঠিক আছে, কিন্তু পকেটে তো পয়সা নেই মেটানোর জন্যে। লাস্ট মোমেন্টে আমি গিয়ে তারপরে রোলের টাকা মেটাই, তারপরে বাবু ওখান থেকে ছুটি পায়। সামনে? আহ! বাবা, এসব কি কাণ্ড করেছিলে তুমি? বারে তখন তো আমায় গুনে গুনে পয়সা দিত দাদু ভাই, তাও আবার হিসেব দিতে হতো। মেয়েটাকে এমনি বলার কথা তাই বলেছিলাম, মালটা উনি রাজি হয়ে যাবে সেটা তো বুঝিনি। তারপরে কি করে ব্যাক আউট করি বলো? এই, দুদিন পরে তোমার বউ হবে, তুমি তাকে মাল বলছো? পাগল নাকি? দুদিন পরে কার সঙ্গে বিয়ে হবে? তবে এর মধ্যে 5-7টা গলে গেছে। এই কাকাই, প্লিজ প্লিজ। সে কি? না, তবে একটা জিনিস ঠিক, এবারে যে আছে না সে খুব টেকসই, বেশ টেকসই। এর নাম কি? সব ভুলভাল, কাকাইয়ের কোনো কথা বিশ্বাস করো না, সবাই আমার বন্ধু। আমিও তো তাই বলছি, বন্ধু, বিশেষ বন্ধু। আচ্ছা ঠিক আছে, নামটা শুনি না, কত কি? আরে তেমন কেউ নেই মেম সাহেব, মিথ্যে কথা বললে বাজ পড়ে জানে না। আবার অনেকেই আছে, কার কার নাম আর বলবো। আমাকে একটা কথা বল, তুই এত ঘন ঘন বদলাস কি করে? না, আমার তার থেকে বড় প্রশ্ন হচ্ছে, তুই ভাগে আনিস কোথায়? আমি না কারুকে বাগে আনি, না কারুকে বল, সবাই আমার বন্ধু। আই মিন শান্তিপূর্ণ সহবাস। বোঝো কাজ